প্রশ্ন, এই যে আমি শুনেছি যখন রমজান শরীফের মাস আসে তখন ৩০ দিনই জান্নাতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, কিন্তু সেই ৩০ দিনের রমজানের রোজা অথবা রমজান মাসের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? ভাই, খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। আর সঠিক প্রশ্ন। কোনো প্রশ্নকে কখনো বলা উচিত নয় যে এটি ভুল প্রশ্ন। যদি বলা হয় ভুল প্রশ্ন তাহলে প্রমাণ করতে হবে। ভাই সাহেব, অনেক প্রশ্ন আছে আর তিনি হাদিস উদ্ধৃত করছেন এবং এটি সহিহ হাদিস, বুখারী এবং অন্যান্য হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন আর দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভাই সাহেব, একটা হাদিস বলতে ভুলে গেছেন, শয়তানও বাধা থাকে। তাহলে তিনটা প্রশ্ন একসঙ্গে আছে। আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, তাহলে মানুষ কেন তো গুনাহ করে? যদিও রমজান মাসে গুনাহ বা খারাপ কাজে কম লিপ্ত থাকে। তাই ভাইয়ের প্রশ্ন হলো, রমজানের ৩০ দিনের মধ্যে বা রমজান মাসে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? কেউ প্রশ্ন করে, শয়তান যদি শিকল দিয়ে বাধা থাকে তাহলে আমরা দেখি গুনাহ হয়, রমজানে গুনাহ কম হয়, তবুও হয়। শয়তান শিকলে বাধা থাকলে গুনাহ কিভাবে হয়? এটাও একটা প্রশ্ন। প্রশ্ন আছে কি না? শয়তানকে যদি আল্লাহ তাআলা রমজানে বেঁধে রাখেন তাহলে রমজানেও চুরি হয়, কম হলেও হয়। মানুষ মদ খায়, কম খায় তবুও খায়। শয়তান যখন বাধা, তখন এই ভুলগুলো কাজগুলো মানুষ কেন করে? প্রথম প্রশ্নের উত্তর, দোজখের দরজা বন্ধ হয় আর জান্নাতের দরজা খুলে যায়। যদি কোনো হিন্দু রমজানে মারা যায় তাহলে সে কোথায় যাবে? সে প্রথমে বারজাখে যাবে। বারজাক মানে মৃত্যুর পর মধ্যবর্তী সময়। মানুষ মারা গেলে সরাসরি জান্নাতে যায় না, বারজাখে থাকে। পরে হাসরের ময়দানে উঠবে, হিসাব নিকাশ হবে, তারপরে সে জান্নাতে বা জাহান্নামে যাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর ১৮৫ উল্লেখ করা আছে যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজা আনিন নার ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ভাই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আর জান্নাতে প্রবেশ করবে, সেই সফলকাম। কোরআনের চূড়ান্ত হিসেব কবে হবে? এখানে নয়। তাই রমজানের দরজা বন্ধ থাকলেও সে বারজাখে যাবে। পরে রমজানের পর দরজা খুলবে? হ্যাঁ, খুলবে। যদি সে শিরক করে থাকে, আল্লাহর